জয় ইস্ট বেঙ্গল। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ টুডে। লাল হলুদ জার্সির ভিডিও করতে সবসময় ভালো লাগে, অন্যরাও করেন। তাদের কেমন লাগে আমরা জানি না, কিন্তু আবেগতাড়িত হয়ে পড়ি আমরা। সাফল্যে ভাষা হারাই, লেখার জন্য জুৎসই শব্দ হারিয়ে ফেলি, আর সাফল্য না পেলে কিছু বলা বা লেখা থেকে দূরে সরে সরে যাই। ব্যর্থতায় ভারাক্রান্ত হন সমর্থকরা। আসলে যত কাণ্ড ইস্টবেঙ্গলে, জামশেদপুরের কাছে হারের পর যেন আরও বেশি বেশি করে। আর এই নিয়ে আজকের এই ভিডিও। আর এই ভিডিওতে আপনাদের স্বাগত, অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। নর্থ ইস্ট ম্যাচে জঘন্য খেলেও জয় পাওয়ার পর একটা অশনি সংকেত ছিল, অথচ সুপার কাপে জামশেদপুরকে যেহেতু হারানো গেছে, তাই আইএসএল এর ম্যাচেও খালিদ জামিলের দলকে হারানোটা কোনো ব্যাপারই নয়, এটাই মনে হয়েছিল অনেকেরই। 8 থেকে এরপর লিগ টেবিলের 6-এ উঠে যাওয়াটা সম্ভব, খুবই সম্ভব, এটাও মনে হয়েছিল। অথচ উল্টা পুরাণ। এই পরিস্থিতির আরও অনেক কারণ আছে। আইএসএলের দ্বিতীয় পর্যায়ের জন্য অন্য দলগুলো যখন নিজেদের শেষ বিন্দুটাকে নিংড়ে দিচ্ছে, উজাড় করে দিচ্ছে, তখন লাল হলুদ ব্রিগেডে সব যেন জট পাকিয়ে গেছে। প্রথম জট বর্জা হেরেরাকে ছেড়ে দেওয়া। শূন্যস্থান পূরণ করতে নিয়ে আসা হলো কাকে না, তিনি স্পেনের 37 বছরের ভিক্টর ভাস্কুয়েজ। 3টি ম্যাচ খেললেন, কিন্তু মাঝমাঠে অবস্থা একেবারে সেই তলানিতেই থেকে গেল। প্র্যাকটিসে দেখেছিলাম পাসিং ভালো, হ্যাঁ বেশ ভালো, কিন্তু মেসিদের সঙ্গে খেলা অ্যাটাকিং মিডফিল্ডারের অ্যাটাকটাই গেছে হারিয়ে। আবার আপফ্রন্টের ফেলিসিও ব্রাউন, হ্যাঁ তার অবস্থাও তথৈবচ। চাইনিজ লিগে খেলা এক স্থপতির সমর্থকরা জাস্ট আর সেই ব্রাউনকে নিতে পারছেন না। 19 ঘন্টার পর ক্লান্তি আর কবে কাটবে এদের? সেই দিক দিয়ে সেন্টার ব্যাকে আলেকজান্ডার প্যান্টিচ প্রথম ম্যাচে যথেষ্ট ভরসা দিয়েছেন বলা যায়। প্রশ্ন উঠতেই পারে, সুপার লিগের পর এভাবে পুরো দলটার কাঁপুনি শুরু হলো কেন? 1 নম্বর কারণ অবশ্যই বর্জা না থাকা। দ্বিতীয় কারণ কার সমস্যায় আটকে যাওয়া সৌভিক। তৃতীয় কারণ ট্রল ক্রেসপোর চোট। সব মিলিয়ে মাঝমাঠের ত্রিকোণটাই সেই নেই আর নেই। আর সেই নেইতেই ভেঙে চুরে চুরমার হয়ে গেছে ইস্টবেঙ্গল। আপ ফ্রন্টের জন্য সাপ্লাই লাইন বলতে কিছুই নেই, প্রায় শূন্য। নন্দ মহেশদের, এমনকি ক্লেটনকেও নিচে নেবে বারবার বল নিতে হচ্ছে। আর মাঝমাঠের শূন্যতায় বিপক্ষের আক্রমণের ঝড় লাল হলুদ ডিফেন্সে সুনামির মতো আছড়ে পড়ছে, যা হিজাজিরা যতই কুম্ভ হন না কেন ভুল করে ফেলছেন আর ভুল করবেনও, কারণ মাঝমাঠ বলে কিছু নেই। তাই বুঁদির কেল্লা বারবারই ভেঙে পড়ছে। সব মিলিয়ে ছন্দে ফেরা ইস্টবেঙ্গলের সেই বাঁধনটাই আলগা হয়ে গেছে। কোচ কোয়াদ্রাতকে দোষ দিয়ে কোনো লাভ নেই, তার সমালোচনা করেও লাভ নেই। আসলে তিনি অসহায়। সূত্রের খবর, মাঝমাঠের বর্জা হেরেরাকে ছাড়া নিয়ে নাকি বিস্তর রহস্য আছে। বর্জাকে ছেড়ে দিয়ে আরও ভালো মাঝমাঠের ফুটবলার আনা হবে, এমন কোনো প্রতিশ্রুতি কি ম্যানেজমেন্ট কোচকে দিয়েছিল? ভালো মানুষ কার্লোস কোয়াদ্রাত এভাবেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েও এখনও 6-এ ওঠার স্বপ্ন দেখছেন, আশা ছাড়ছেন না। আশা ছাড়তে তিনি রাজিও নন। জামশেদপুরের 17 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 6-এ যখন, ইস্টবেঙ্গল 15 খেলে 15 পয়েন্ট নিয়ে 8-এ তখন। নর্থ ইস্ট 16 ম্যাচ ইস্টবেঙ্গলের থেকে 4 পয়েন্ট বেশি নিয়ে 7-এ এখন। আসলে কার্লোসের কোচিং জীবনটাই বর্ণময়। এ কারণেই ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য তিনিই বলতে পারেন, হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে। আর এই আইএসএলের 6-এ থাকাটা আশা নিরাশায় একটা শেষ সুতোয় খাদের কিনারে ঝুলছে। কি হবে আপনারাই বলুন। স্বপ্ন পূরণের পক্ষে যারা থাকবেন তাদের নাম আমরা এই চ্যানেল ও আমাদের ফেসবুকে প্রকাশ করব। আজ এই পর্যন্ত বলেই বিদায় নিচ্ছি। জয় ইস্টবেঙ্গল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বেশি করে লাইক দেবেন, ও যারা আমাদের চ্যানেলে প্রথম এলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নেবেন আমাদের স্যালুট।